ব্রজগোপীর ধুলি বিনা ধুলি লই না কেন? যারা ব্রজগোপী বৃন্দাবনে আছে তাদের ধুলি বিনা ধুলি। যারা কৃষ্ণ নাম করে না, যারা ধন ঐশ্বর্যে মত্ত, সেই সব ভক্তের ধুলি আমি লই না। তাহলে বলে 16 আনার অর্ধেক 8, হ্যাঁ তাই তো, আধুলি খণ্ড। শোনো শোনো, আমি খণ্ড তো লই না, আমি খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না, এই অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না। তাহলে বলে কি 10 আনা দেব? 10 ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয় কিছুতেই বস মানে না। 10 ইন্দ্রিয় বশ মানতে চায় না। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পানি পাত পায়ু উপস্থ, কিছুতেই এদেরকে বশ করতে পারবো না। চোখকে মানা করলে, চোখকে যদি মানা করি যে আন জিনিস দেখবি না, সে আন জিনিসই দেখবি। কানকে যদি বারণ করি আন কথা শুনবি না, সেই আন কথা না শোনা পর্যন্ত তার শান্তি নেই। তাহলে একে বারণ করলেও শোনে না, ওকে বারণ করলেও শোনে না, তাহলে এদের কথা তো বাদ দাও। বলি কি, এই যে নাবিক তোমার তো কিছুতেই পোষাচ্ছে না। নাবিক তখন বলছে, ও সুন্দরীগণ, এখানে যোগ করে দাও। বলি কি, আরো কিছু বাড়ো না, 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 আরে করতে দাও যদি আরো কিছু বাড়ো না। আরে করে দাও যদি আর কিছু বাড়ো না, যদি পার হতে চাও তাহলে আর একটু বাড়ো। তাহলে সব থেকে ভালো কি বলি জানো? তোমারটাও থাক আমারটাও থাক, ওই তোমাদেরটাও থাক আমারটাও থাক। হ্যাঁ, ওই 10 আর 6 যোগ করে 16 আনাই দাও না, নিতাই গৌর হরি বল। 16 আনাই দাও না, 16 আনাই দাও না, ওই 10 6 যোগে করে 16 আনাই দাও না, এই 10 ছয়ে যোগে করে 16 আনাই দাও না, 10 আর 6 যোগ করে 16 আনাই দাও। 10 ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয় আর ষড়রিপু। অষ্টসখীগণ তারা বলছে, হে গোবিন্দ, আজ নয় যেদিনে তোমার চরণে আমরা মন প্রাণে সপেছি সেই দিনই, আর যেদিনে তোমার চরণে থেকে আমরা এসেছি এই বৃন্দাবনের মাটিতে, সেদিনই তো আমরা তোমার ওই চরণে আমরা বলতে কিছু না রেখে সব কিছু সমর্পণ করে দিয়েছি। নূতন করে দেওয়ার মতো কিছুই নেই, যেটা আছে অফুরন্ত প্রেম আর ভক্তি। তাই বলেছে কি, 16 আনায় যখন হলো, আর মনে মনে মেল কি না, আমরা এক মন 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপর তোমার দেখা পেয়েছি প্রভু। তাই এক মন আমরা সবাই। তাই করলো কি না, রাধারানী হচ্ছে অষ্টসখীর শিরোমণি। তা রাধারানীকে বলছে, রায় তুই আগে পার হ, তারপর আমরা সবাই পার হব। তাই বিনোদিনী রাধারানী আদি আমার নৌকায় চাপিল, বিনোদিনী পহিল চাকি লাগিয়া না, আরে পহিলা চাপি লাগিয়া না, বামে দেব সরাখানি দক্ষিণে ঘোমটা এ বাবে দেব গোরাখানি দক্ষিণে ঘুমুটা টানে, দক্ষিণে বছরা খানি, দক্ষিণে মোটা টানে, ঘোড়া চাপি বসা বলো তা, গোরা চাপি বসা বলো তা, ওরা চাপি বসা বলো তা। ভয়ে ভয়ে বসলো ধনী। যেমন না বসেছে, গোবিন্দ আর দেরি না করে নৌকাখানি বাইতে আরম্ভ করলো, টান মর মর টান আরে টানে মারো মারো টানে টান মারো মারো টান হইয়া, এ টানে মারো মারো টানে রে টানে মারো মারো টানে এ টান মারো মারো টান হইয়া, যেমন না দেখেছে অমনি হলো কি, মধ্য যমুনায় এসে দাঁড়িয়েছে। দাঁড়ানো মাত্রই অমনি যমুনার মনে বড় আনন্দ, আজ রাধা গোবিন্দ যুগল চরণ পেয়েছে।
তাই করেছে কি ঝলকে ঝলকে যমুনা আজ গোবিন্দের রাধারানীর চরণ ধুয়ে দিচ্ছে। যমুনা ঝলকে ঝলকে যখন নৌকার উপরে উঠছে সেটা দেখে রাধারানীর ভয়ে চরণ ভীত হয়ে গেছে। ভীত হয়ে যাওয়া মাত্রই যখন বলছে ও নবী ওই দেখো তোমার নৌকায় জল উঠছে, বলছে এবার তুমি জল সেচো। হ্যাঁ বলছে বাবা তোমার নৌকায় পার হবো 16 আনা করি দেব আবার জল সেচবো, পারবো না। পদকর্তা বলছে শোনো শোনো রাই, ওই গোবিন্দের যুগল চরণা পাওয়ার লাগি এ জগতে কত ভক্ত সাধু গুরু মুনি ঋষিগণ তারা তো চরণে পাওয়ার লাগি তারা কত যুগ যুগ সাধনা তপস্যা করেছে। তাই তুমি সামান্য ওই জল সেচতে পারবে না, তারা পাওয়ার লাগি কত নয়নের জল ফেলছে আর সামান্য তুমি নৌকার জলটুকু সেচতে পারবে না। তাই রাধারানী পতি যেমন না বলেছে, গোবিন্দ বলছে ওরাই একবার চেয়ে দেখো পবনদেব তোমার ওই নীল বসনেকে কালো মেঘ মনে করে আরো ঝোড়ো বাতাস বইছে, তার জন্য যমুনার এত উত্তাল তরঙ্গ। বলছে এত উত্তাল তরঙ্গ, আমার নাই নীল বসনখানি আমি আমার বসন পরিত্যাগ করে অন্য বসনে ঢেকে দিচ্ছি, কিন্তু তুমি তোমার নিজের পানে চেয়ে দেখো তুমি যে এত কালো, তাহলে তুমি কিসে ঘুচাবে? সব থেকে ভালো দধি দুগ্ধ ঘিত ঘোলের অনেক পশুর আছে, তোমার মাথায় ঢেলে তোমায় সাদা করে দেব। কেন? কারণ পশুরা সব পশুরা তো গোবিন্দ সেবাই লাগছে না, হ্যাঁ, তাই সবাই যাতে গোবিন্দ সেবাই অটুট রাখতে পারে তাই তোমার মাথায় সব কিছু ঢেলে দেবে। তাই করেছে কি রাই অঙ্গগন্ধ কৃষ্ণ অঙ্গগন্ধ আজ এক হয়েছে, আর হওয়া মাত্রই গোবিন্দ রাধারানীকে বলছে ওরাই এই নৌকায় কি তোমায় পার করা যায়, এসে আমি তোমায় কোলে করে পারে কোনে দিগ পার করে দিগ পার করে দিগ পার করে দিগ ওকে জড়াইয়ে পার করে দিগ ওকে জড়াইয়ে পার করে দিগ আমার বক্ষে করে জড়াইয়ে তোমাকে পার করে দিই। তাই করেছে কি রাজধানীকে আমার বক্ষে জড়াইয়ে ধরে আর যমুনার জলে ঝাঁপ দিয়েছে। যমুনার জলে যেমন না ঝাঁপ দিয়েছে অমনি ওই যমুনা আজ রাধা গোবিন্দের সেবা করলো, আর ভক্তের মনোবাসনা পূর্ণ করার পর যমুনার জল থেকে তীরে উঠে এসে সখীগণ শুষ্ক বসনে পোড়াইয়ে দিয়ে সখীগণ আজ করেছে কি রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করিয়েছে, কিন্তু সখীগণ তারা করলো কি রাধারানী সখীগণের প্রতি বলছে সখীরে তোরা দে দে পা সদায়ানি যাহার লাগি বিকি কিনে আর দে দে বসনায়ানি যাহার লাগি বিকি কিনে সেই খাবো ক্ষীর স্বর্ণবলি সে খাবো ক্ষীর স্বর্ণবলি আর এত বলে মহাসুখে তুলে দিল বোধ এত বলে মহাসুখে তুলে দিল বোধ এত বলি মহাসুখে তুলে দিল বোধ মুখে। সখী দিল রায়ের বদনে গো এ সখী দিল রায়ের বদনে গো সখী দিল রায়ের বদনে গো সখী দিল রায়ের বদনে গো এত বলি মহাসুখে তুলে দিল বোধ মুখে। এত বলে মহাসুখে তুলে দিল বোধ সখী দিল রায়ের বদনে গো সখী দিল রায়ের বদনে গো আহা ভোজন হইল সারে আজমন করিল তা এ ভোজন হইল যায় আজ মন করিল তাই আহা প্রসাদ পাইল জনে জনে প্রসাদ পাইল জনে এ প্রসাদ পাইল জনে জানে প্রসাদ পাইল জনে জানে কৃষ্ণ প্রসাদে তারাও পেল কৃষ্ণ প্রসাদ তারাও পেল আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদে তারাও পেল আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাও পেল যারা আশা করে বসেছিল যত গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তবৃন্দ তারাও প্রসাদ পেল। তারা সকলেই যখন প্রসাদ পেয়েছে আজ হলো কি না
সখীগণের প্রতি বলছে, সখীরে আর আমি একেবারে যাব না রে ঘরে ফিরে, রয়ে যাব শ্যামে তরু তলে তান। তুহুরূপে সুমাধুরী দেখি আসে নয়ন ভরি, গুণ গাই বৃন্দাবন দাসে। রাধা গোবিন্দের সেবা হলো, সেই প্রসাদ সকল সখীগণ পেল। আর প্রসাদ হলো কি না, সকল ভক্তবৃন্দ তারাও পেয়েছে। তাই প্রসাদ গ্রহণ করে সখীগণ রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করেছি। যুগলে দাঁড় করানোর পর তারা যুগল গান গাইতে আরম্ভ করল। আমাদের রাধা স্বামী একা সনে মিলেছে ভালো, এ রাধা শ্যাম একা সনে মিলেছে ভালো।